ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন টিউটোরিয়ালে। ইতিমধ্যে ন্যারেশনের 4টি টিউটোরিয়াল আপলোড করেছি। যারা এখনও দেখো নাই তারা সবগুলো টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেখে নাও। সবগুলো টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখলে আশা করি ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আজকে ন্যারেশনের লাস্ট পার্ট অর্থাৎ 5 নম্বর পার্ট, এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের টিউটোরিয়ালটি মূলত প্যাসেজ ন্যারেশনের গুরুত্বপূর্ণ রুলস নিয়ে। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই আয়ত্ত করে ফেলেছ একটি সিঙ্গেল সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয়। যারা বিশেষ করে জেএসসি, এসএসসি, এইচএসসি লেভেলে আছো তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন আনসার করতে হয়। অনেক কথা বলে ফেললাম, তাহলে চলো মূল আলোচনা শুরু করি। কোনো রকম স্কিপ না করে টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখতে থাকো। যদি স্কিপ করো তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ রুলস তোমাদের অজানাই থেকে যাবে। তাহলে চলো শুরু করি। রুলস অফ প্যাসেজ ন্যারেশন। প্রথম রুল দেখো, প্রথমে সমস্ত প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে। কে কথা বলছে ও কে কথা শুনছে তা খুঁজে বের করতে হবে। অর্থাৎ প্রথমে পুরো প্যাসেজটি মনোযোগ সহকারে পড়বে এবং বক্তা এবং শ্রোতাকে চিনবে, কে কথা বলতেছে এবং কে কথা শুনতেছে, কে রিপ্লাই দিতেছে। একই বক্তা একসাথে কয়টা কথা বলল এবং সেগুলো কোন সেন্টেন্সে আছে তা নির্ধারণ করতে হবে। অর্থাৎ সেন্টেন্সগুলো কোন সেন্টেন্স তা নির্ধারণ করতে হবে, চিনতে হবে প্রত্যেকটা সেন্টেন্স। 2 নম্বর রুল, একই বক্তা পরপর কয়েকটি কথা বললে এবং সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে প্রথমবার সেড অথবা টোল্ড, তারপর প্রতিটি সেন্টেন্সের জন্য পর্যায়ক্রমে অ্যাডেড দ্যাট, তারপর অলসো অ্যাডেড দ্যাট অথবা অ্যাগেন অ্যাডেড দ্যাট অথবা ফার্দার অ্যাডেড দ্যাট বসাতে হবে। উদাহরণ লক্ষ্য করো। ম্যাট সেড আই ওয়েন্ট টু মার্কেট, আই বট সাম ভেজিটেবলস, আই মিট উইথ মাই কাউজিন। এখানে তিনোটা সেন্টেন্সই কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তিনোটা সেন্টেন্সই ফার্স্ট ইনডিফিনিট আছে। এখন কিভাবে করা হয়েছে দেখো। ম্যাট সেড, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি যুক্ত হয়, মধ্যে যুক্ত হয় কনজাংশন দ্যাট। ম্যাট সেড দ্যাট, আই কার সাথে পরিবর্তন, ম্যাটের সাথে পরিবর্তন। আই মানে কি ম্যাট, হি ওয়েন্ট ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট। হি হ্যাড মূল ভার্বের 3 নম্বর রূপ গো অ্যান্ড গান, হি হ্যাড গান টু মার্কেট। তারপর দেখো পরের বাক্যটা কিভাবে করা হয়েছে। আই বট সাম ভেজিটেবল, আমি কিছু শাকসবজি কিনেছিলাম। হি অ্যাডেড দ্যাট, আবার নতুন করে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, আই কার সাথে পরিবর্তন, ম্যাটের সাথে, হি। তারপর এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে কি হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড বট সাম ভেজিটেবলস। তারপরের বাক্যটা দেখো, আই মিট উইথ মাই কাউজিন, আমি আমার কাউজিনের সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছিলাম। হি অলসো, তারপরের সেন্টেন্সটায় অলসো যুক্ত করা হয়েছে। হি অলসো অ্যাডেড দ্যাট, তারপর আই হচ্ছে কি ম্যাট, হি। তারপর এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড মিট উইথ, তারপর হিজ কাউজিন মানে কি মাই কার সাথে পরিবর্তন হচ্ছে, সাবজেক্টের সাথে। মাই পসেসিভ কেস ম্যাটের পসেসিভ কেস কি হি, হিম, হিজ কাউজিন। আশা করি বুঝতে পেরেছ। তারপরের রুল দেখো 3 নম্বর রুল, একই বক্তা পরপর কয়েকটি কথা বললে এবং সেগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স হলে পরপর প্রতিটি সেন্টেন্সের জন্য পর্যায়ক্রমে কি যুক্ত করতে হবে। প্রথমে আস্কড, তারপর অলসো আস্কড, তারপর অ্যাগেইন আস্কড অথবা পরে ফার্দার আস্কড বসাতে হবে। উদাহরণ দেখো। ম্যাট সেড টু মি, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকবে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে এবং একই বক্তার একাধিক উক্তি থাকবে পাশাপাশি। ম্যাট সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, ম্যাট আমাকে বলল তুমি গতকাল কোথায় গিয়েছিলে। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দি বুক, তুমি কি বইটি পড়া শেষ করিয়েছ। হোয়েন উইল ইউ রিটার্ন মাই বুক, তুমি কখন আমার বইটি ফেরত দেবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স এবং একই বক্তার পাশাপাশি একাধিক উক্তি। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে করে, সেডের পরিবর্তে আমরা কি বসাতে হবে, আস্কড বসাতে হবে। ম্যাট আস্কড মি হোয়ার, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছে, তাহলে হোয়ারই বসবে, ইফ বসবে না এখানে। হোয়ার, তারপর পার্সন পরিবর্তন ইউ কার সাথে পরিবর্তন, অবজেক্টের সাথে পরিবর্তন মি। তো মির 1 নম্বর মানে নমিনেটিভ কেস হচ্ছে কি আই
তারপর এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ডিড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট। আই হ্যাড মূল ভার্বের 3 নাম্বার রূপ ভার্ব 3, আই হ্যাড গন দি প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি হচ্ছে দি প্রিভিয়াস ডে। তারপরের বাক্যটা দেখো, হ্যাভ ইউ ফিনিশড, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে। হি অলসো আস্কড, হি অলসো আস্কড, তাহলে এখানে ইফ বসতেছে, ইফ বসবে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে। ইফ, তারপর পার্সন পরিবর্তন, ইউ কার সাথে পরিবর্তন, অবজেক্টের সাথে পরিবর্তন। ইউ নমিনেটিভ কেস, মির নমিনেটিভ কেস হচ্ছে কি আই। তারপর এটা ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তনে হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড ফিনিশড ভার্ব 3 রিডিং দি বুক। নেক্সট বাক্য লক্ষ্য করো, হোয়েন উইল ইউ রিটার্ন মাই বুক। তো হোয়েন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছে, তাহলে এখানে ইফ বসবে না। হি অ্যাগেইন আস্কড, হি অ্যাগেইন আস্কড, হোয়েন হোয়েনই বসছে। তারপর ইউ কার সাথে পরিবর্তন, অবজেক্টের সাথে পরিবর্তন, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন। ইউ নমিনেটিভ কেস, মির নমিনেটিভ কেস কি হচ্ছে আই। তো উইল থাকলে উড, আই উড রিটার্ন। তারপর আবার পার্সন পরিবর্তন, ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন, সাবজেক্টের সাথে পরিবর্তন। সাবজেক্ট ম্যাট, ম্যাট মাই পসেসিভ কেস, ম্যাটের পসেসিভ কেস মানে হি হিম হিজ। হোয়েন আই উড রিটার্ন হিজ বুক। দেন 4 নম্বর রুল লক্ষ্য করো, ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রশ্নের জবাবে ইয়েস অথবা নো থাকলে ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে এবং নোর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসে। বাক্যে যদি ইয়েস থাকে তাহলে ইয়েসের পরিবর্তে বসাবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং নো থাকলে নোর পরিবর্তে বসাবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নিয়মটা লক্ষ্য করো, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্রথমে, তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ। কিন্তু ইয়েস এবং নোর এর পর অতিরিক্ত বক্তব্য থাকলে, ইয়েস এবং নোর পরে যদি অতিরিক্ত কথা থাকে বা বক্তব্য থাকে, তখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভের পর অ্যান্ড সেড দ্যাট লিখে বাকিটা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্স নিয়ম অনুসারে শেষ করতে হবে। উদাহরণ লক্ষ্য করো, ম্যাট সেড ইয়েস আই হ্যাভ ডান ইট। এইখানে লক্ষ্য করো ইয়েসের পরে আরও অতিরিক্ত অংশ আছে। ম্যাট রিপ্লাইড ইন দ্য, ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর আমরা কিভাবে শেষ করব, অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট। আই কার সাথে পরিবর্তন, ম্যাটের সাথে পরিবর্তন। ম্যাট মানে হি, হি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ডান ইট। তারপর 5 নম্বর রুল লক্ষ্য করো, 5 নম্বর রুল হচ্ছে কি স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি অথবা উইথ রেসপেক্ট বসে। ইয়েস স্যার অথবা নো স্যার থাকলে আগে স্যারের কাজ করতে হয়। ইয়েস স্যার অথবা নো স্যার থাকলে আগে স্যারের পরিবর্তে যে শব্দটা বসবে সেটা বসাতে হবে, তারপর ইয়েসের পরিবর্তে যে শব্দ বসবে সেটা বসাতে হবে, আগে স্যারের কাজ করতে হবে। যেমন উদাহরণ লক্ষ্য করো, দি স্টুডেন্ট সেড, ছাত্রটি বলল, ইয়েস স্যার আই উইল কমপ্লিট মাই লেসন। হ্যাঁ স্যার আমি আমার পড়া শেষ করব। তাহলে ইয়েসের কাজ আগে না, স্যারের কাজ আগে, স্যারের কাজটা আগে করতে হবে। দি স্টুডেন্ট রেসপেক্টফুলি, তারপর ইয়েসের কাজ, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর বাকি অংশটা কিভাবে শেষ করব, অ্যান্ড সেড দ্যাট দ্বারা। অ্যান্ড সেড দ্যাট আই কার সাথে পরিবর্তন, দি স্টুডেন্টের সাথে, দি স্টুডেন্ট মানে ছাত্রটি হি। অ্যান্ড সেড দ্যাট হি উইল থাকলে উড, হি উড কমপ্লিট মাই লেসন। মাই কার সাথে পরিবর্তন, সাবজেক্টের সাথে পরিবর্তন। মাই পসেসিভ কেস, দি স্টুডেন্টের পসেসিভ কেস মানে কি, দি স্টুডেন্টের আমরা ধরছি কি হি, হিম হিজ, কমপ্লিট হিজ লেসন। তারপর 6 নম্বর রুল, রিপোর্টের স্পিচে গুড বাই থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস বেড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস গুড বাই, অর্থাৎ গুড বাই থাকলে আমরা সেডের পরিবর্তে বসাবো বেড। হি সেড টু মি গুড বাই, হি সেডের পরিবর্তে বেড মি গুড বাই। আজকে প্যাসেজ ন্যারেশনের প্রথম পার্ট এ পর্যন্তই। বাকি রুলসগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো ফলো করো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।